হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবে। খুব অল্প সময়ে তোমরা ডিলিট করা শিখে যাবে আজকের এই ভিডিওটা দেখে, ঠিক আছে? তো আমরা চলে যাবো ডাইরেক্ট আমাদের ইনস্টাগ্রাম অ্যাপে। তো আমি চলে গেলাম ইনস্টাগ্রাম অ্যাপে যাওয়ার পর তোমরা কি করবে, এখানে কিন্তু ইনস্টাগ্রামের লোগোটা দেখা যাবে আর একদম নিচে কিন্তু একটা প্রোফাইল লোগো পেয়ে যাবে। এই দেখতে পারো, এই যে প্রোফাইল লোগোটা দেখা যাচ্ছে। তোমরা কি করবে, তোমাদের এই প্রোফাইল লোগোতে একটা ক্লিক করে দেবে। তো প্রোফাইল লোগোতে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তারপর তোমরা কি করবে, এখানে দেখতে পারো রাইট সাইড কর্নারে এখানে একটা 3 লাইন বলে একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কি করবে, এই 3 লাইনে একটা ক্লিক করে দেবে। 3 লাইনে ক্লিক করার পর একটা পেজ তোমাদের সামনে এরকম চলে আসবে। তো তোমরা কি করবে, নিচে যাবে না, একদম উপরে দেখতে পারো অপশন পেয়ে যাবে যে অ্যাকাউন্ট সেন্টার, ঠিক আছে? তো তোমরা কি করবে, এই অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করে দেবে। তো আমি অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করে দিচ্ছি। তো আমি ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর কিন্তু আমার অ্যাকাউন্ট সেন্টার যে পেজটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যেটা বেছে নেব সেটা হলো গিয়ে এখানে দেখানো একটা অপশন আছে, এই দেখতে পারো ম্যানেজ অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা কী করবো, এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম ম্যানেজ অ্যাকাউন্টে। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমার ইনস্টাগ্রামে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সেই সব অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে, ঠিক আছে? এক এক করে কিন্তু সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। তো তোমরা যেটা ডিলিট করবে সেটাকে বেছে নেবে। তো আমি যেটা ডিলিট করবো, আমি প্রথমটা ডিলিট করবো। এই যে প্রথমটা চন্দন ডিনার যেটা রয়েছে এটা প্রথমটা আমি ডিলিট করবো, ঠিক আছে? এটা ডিলিট করবো। তো আমি এটার যে রাইট সাইডে দেখতে পারো এখানে এইটার রাইট সাইডে একটা ম্যানেজ অপশন আছে, ঠিক আছে? তো তোমরা এরকম ম্যানেজ অপশন পেয়ে যাবে। তো কী করবে, এই ম্যানেজে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ম্যানেজে ক্লিক করার পর এখানে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। তো তোমরা এখান থেকে যেটা বেছে নেবে সেটা হলো গিয়ে দেখতে পারো ডিঅ্যাক্টিভেশন অর ডিলিট অন, এটা বেছে নেবে, ঠিক আছে? মাঝখানেরটা। তো আমি মাঝখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারো এগেন কিন্তু দুটো অপশন কিন্তু শো করবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা যেটা বেছে নেবে আমি বলে দিচ্ছি কী কী আছে। এখানে দুইটা অপশন আছে, প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট আর দ্বিতীয়টা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা কী করবো, ডিলিট অ্যাকাউন্টটা বেছে নেব, ঠিক আছে? তো আমরা কী করবো, ডিলিট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে এবং নিচে দেখতে পারো কন্টিনিউ একটা অপশন আছে, ঠিক আছে? তো আমরা কী করবো, এই কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ডিলিট অপশন ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে কেন তুমি যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা রয়েছে সেটা ডিলিট করতে চাইছো, তোমাদেরকে জানতে চাইছে কেন তুমি ডিলিট করতে চাইছো, রিজন কী, কারণ কী। তো এখান থেকে যে কোনো একটা বেছে নেবে। তো আমি বেছে নিয়েছি দ্বিতীয়টা, জাস্ট নিড এ ব্রেক, মানে কিছুদিনের জন্য আমি এটাকে বদ্ধ রাখতে চাই বা আমি আর ভালো লাগছে না তার জন্য আমি এটা ডিলিট করতে চাই। তো এটা তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করে উপর দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর নিচে একটা অপশন পেয়ে যাবে, এই যে দেখতে পারো কন্টিনিউ, ঠিক আছে? তো তোমরা কী করবে, এই কন্টিনিউতে ক্লিক করে দেবে। তোমরা রিজন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারো দুটো অপশন শো করবে, ঠিক আছে? প্রথমটা যেটা সিলেক্ট রয়েছে ভালো করে দেখানো কি বলছে, বলছে এস ডিঅ্যাক্টিভেট ইনস্ট্যান্ট, মানে এটাতে ক্লিক করলে ডিঅ্যাক্টিভেট ইনস্ট্যান্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর দ্বিতীয়টা যেটা রয়েছে সেটা হলো গিয়ে দেখতে পারো কি লেখা আছে, নো কন্টিনিউ উইথ ডিলিট অন, ঠিক আছে? তো আমরা কী করবো, দ্বিতীয়টা সিলেক্ট করবো, নো কন্টিনিউ উইথ ডিলিট অন, আমরা ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি দ্বিতীয়টাকে ক্লিক করে দিলাম। দ্বিতীয়টাতে ক্লিক করার পর এখানে কিন্তু একটা পেপার চলে আসবে, উপরে দেখতে পারো কী লেখা আছে, এই যে দেখতে পারো পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে? এটার কী করবে, এই পেজটাকে উপর দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে তোমরা একটা অপশন পেয়ে যাবে, এই দেখে নাও কন্টিনিউ, ঠিক আছে? তো আমরা কী করবো, এই কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এবার হচ্ছে মুদ্রা পয়েন্ট, যে তোমার যে ইনস্টাগ্রাম আইডিটা রয়েছে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেটার কিন্তু এখানে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? তো আমি যেটা বেছে নিয়েছিলাম ডিলিট করবো, সেটা হচ্ছে আমার সেই ইনস্টাগ্রাম আইডিটা, আর এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তোমরা মনে করে পাসওয়ার্ডটা বসিয়ে দেবে। যদি তোমাদের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে তোমরা কী করবে, ফরগেট পাসওয়ার্ড হচ্ছে এটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। হ্যাঁ, আমার পাসওয়ার্ড বসানো কমপ্লিট হয়ে গেল। তারপর আমি কী করব, এখানে দেখতে পারো পাসওয়ার্ড বসানোর পর এখানে নিচে একটা অপশন আছে কন্টিনিউ, ঠিক আছে? তো আমি কী করব, জাস্ট একটা কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেখতে পারো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু ডিলিট অপশন চলে এসে। তো তার আগে কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বা বুঝতে হবে বিষয়টা কী, ঠিক আছে? এখানে দেখতে পারো কী বলছে, ভালো করে দেখলাম, 4 জুলাই 2026। তো আজকে হচ্ছে গিয়ে 4 জুন 2026, ঠিক আছে? মানে ঠিক 1 মাস আমার এই যে ইনস্টাগ্রাম আইডিটা রয়েছে সেটা কিন্তু ডিলিট কিন্তু হয়ে যাবে, কিন্তু ঠিক 1 মাস কিন্তু ইনস্টাগ্রামের কাছে কিন্তু এই আইডিটা থাকবে, ঠিক আছে? পুরোপুরি ডিলিট হবে না। মানে এখন যদি আমি ডিলিট করে নিই তাহলে কিন্তু ইনস্টাগ্রামে এটা শো করবে না, কাউকে তোমার আইডি শো করবে না, কিন্তু ইনস্টাগ্রামের কাছে পার্সোনালি থাকবে। তুমি যদি 30 দিন পর যদি চাও যে হ্যাঁ আমি 30 দিন আগে যদি চাও তোমরা রিকভার করে নেবে, সেটা কিন্তু তোমরা রিকভার করে নিতে পারো, ঠিক আছে? যদি ভাবো 10 দিন 15 দিন হয়ে গেল, হ্যাঁ আমি তো ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করে ভুল করেছি, আমি ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করবো না, তো আমি এটা ফিরে পেতে চাই, তাহলে কিন্তু তোমাদের কাছে কিন্তু 30 দিন টাইম থাকবে, ঠিক আছে? 30 দিনের মধ্যে তোমরা রিকভারি নিয়ে নিতে পারবে। এটা হচ্ছে লাস্ট ডেট। তারপর এখানে দেখতে পারো অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা কী করবো, ডিলিট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। কিছুক্ষণ লোড নিচ্ছে। হ্যাঁ, দেখতে পারো লগ আউট হয়ে যাচ্ছে যে আইডিটা সেটা ডিলিট হয়ে।
হ্যাঁ, দেখতে পারো আমার আইডিটা পুরোপুরি ডিলিট হয়ে গেলো। ডিলিট হয়ে গিয়ে আমার যে নতুন আরেকটা পেজ রয়েছে সেটার ভিত্তিতে এখানে সুইচ করে দিল, ঠিক আছে। এই দেখতে পারো এটা হচ্ছে আমার সেই আরেকটা আইডি, মানে অন্য একটা আইডি, তো সেটা কিন্তু এখানে সুইচ হয়ে গেল। আর যে আমার যেটা ডিলিট করেছিলাম পুরোনোটা সেটা কিন্তু লগ আউট হয়ে গেল, ঠিক আছে। যদি প্রসেসটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।